একটাই কথা, লাঠি মারা সরকার আর নেই দরকার। শিক্ষকদের লাঠি মারছে, ওই পুলিশটাকে তো এক্ষুনি সাসপেন্ড করা উচিত ছিল। উল্টে মনোজ বার্মার মতো একটা চামচা সিপি বলছেন আপনারা ভিডিওটা অর্ধেক দেখাচ্ছেন, একটু অংশের দেখাচ্ছেন, পুরোটা দেখাচ্ছেন না। পুলিশ মন্ত্রী আজকে বেরোননি কেন? উনি তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কথায় কথায় বেরিয়ে বক্তৃতা করেন, আর আজকে বাজারটা খারাপ বলে মনোজ পন্থ আর মনোজ বর্মাকে এগিয়ে দিয়েছেন। আজকে বাজার খুব খারাপ, শিক্ষকদের এইভাবে লাঠিপেটা করছেন আপনার পুলিশ। আর জঙ্গিপুরে টেবিলের ভিতরে লুকছেন, শাটার নামিয়ে দিচ্ছেন, বলছে শাটার খুলবেন না। এই হচ্ছে বাংলার পুলিশের অবস্থা। পুলিশ সংযোগ হবে না, পুলিশই রাজ্য চালাচ্ছে। সেই জন্য বিরোধী দলনেতাকে 80 বার হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে। চড়া রোদে 1টার সময় আমাদের এখানে মিছিল করতে হয়েছে। পুলিশের মোথাবাড়িতে 76টা দোকান ভেঙে দিয়েছে। দেখা করতে গেলেও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে শর্তাধীন যেতে হবে। এই তো পশ্চিমবাংলার অবস্থা। এর জন্য দায়ী রাজীব কুমার, মনোজ বার্মাদের মতো পাঁচাটা আইপিএস অফিসারগুলো, টেন্টেড, করাপ্টেড। এরা রাজ্য থেকে টাকা তুলে ভিন রাজ্যে নিজেদের বাড়িতে পাঠায় আর গোটা বংশ করে খাচ্ছে। এগুলো করার কারণ হচ্ছে সুরজিৎ কর পুরকায়স্থ থেকে বীরেন্দ্র থেকে শুরু করে একজনও ডিজি যারা রিটায়ার করেছেন গত 10 বছরে, কেউ রিটায়ার করেনি। সবাই ওএসডি এবং এক্সটেনশন নিয়ে 2.5-3 লক্ষ টাকা করে পাচ্ছেন, সরকারি গাড়ি পাচ্ছেন, পিএ পাচ্ছেন, সরকারি বাংলো পাচ্ছেন। একজনও রিটায়ার করেনি। একজন আরডি মিনা বলে অফিসার 14 বার এক্সটেনশন পেয়েছেন। অতএব ওরা দেখছে মমতা ব্যানার্জি থাকলে 60 বছর নয়, আরও 10 বছর বাড়তি মন্ত্রীর সমান মর্যাদা, ডিজিপির সমান মর্যাদা, চিফ সেক্রেটারির সমান মর্যাদায় সাদা হাতি পোষার মতো আমরা থাকব। অতএব আমরা নিচের তলার পুলিশ ফোর্সকে দিয়ে যা খুশি করিয়ে নিই। তার পরিণতিটা এটা। বাংলাতে কোথাও তৃণমূল নেই, পুলিশ ভার্সেস জনতা। আজকে পুলিশ নিরপেক্ষ হয়ে যাক, ওই কালীঘাটে গিয়ে ভাইপোর বাড়ি থেকে একটা ইঁট খুলে আনবে পাবলিক। ভারতীয় জনতা পার্টি সব সময় এই ধরনের অত্যাচারের বিরোধী। আমাদের বিধায়করা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বিধানসভায় এসেছিলেন। তারা খবর পেয়েই, যেহেতু কলকাতা পুলিশ বা মমতা পুলিশ এটা করেছে, লালবাজারে বিক্ষোভ দেখাতে গেছিলেন। তাদের ডেকে কথা না বলে তাদেরকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে জেলের ভেতরে ঢোকানো হয়েছে। তারা চাইলে কোর্টে পাঠাবেন, চাইলে রাখবেন, চাইলে সন্ধ্যার পরে মুক্তি দেবেন, সেটা পুলিশের ব্যাপার। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে সরকার এবং সরকারি দলের দ্বারা যে অত্যাচারিত হোক, রাজনীতির অঙ্ক ভোটের মারপ্যাচ না দেখেই ঝাঁপিয়ে পড়ি, ভবিষ্যতে পড়ব। কে ফিরহাদ হাকিম? যিনি দাওয়াতে ইসলাম বলেছিলেন, 50 ভাগ লোক উর্দুতে কথা বলবে বলেছিলেন, যিনি मोमिनपुर इकबालपुर गार्डन रिच के बोलेছিলেন यहाँ भी एक मिनी पाकिस्तान है। म्यूनिसिपल रिक्रुटमेंट स्कैमेर होता। উনি একটু কম কথা বলুন, যত মুখ থেকে আওয়াজ কম বেরোবে ততই ভালো, ওনার জন্য মঙ্গল। জঙ্গিপুরে আমি গেছিলাম। আপনারা ইমাম মুয়াজ্জেমদেরকে নিয়ে আরও একটা চিটিংবাজ 21 সালে লিফলেট বিলি করতে এসেছিল মানিক মণ্ডল, তাকে নিয়ে গিয়ে ওখানে বাজার গরম করে করালেন। ওখানে এমএলএ-কে জাকির হোসেন, এমপি-কে খলিলুর রহমান, পৌরসভার চেয়ারম্যান কার, জেলা পরিষদ কার, সুতি, অমরপুর, ঔরঙ্গাবাদ, জঙ্গিপুর, আইরন, একটা গ্রাম পঞ্চায়েত অন্য দলের আছে, সব আপনার দলের। আপনার মুখ্যমন্ত্রীর সময় ইমাম মুয়াজ্জেমরা বসে থাকে।